আরামবাগে এসেছিলেন সুব্রত বক্সী, আর তাকে দেখে দরজার বাইরে ব্যাপক ক্ষোভে ফেটে পড়লেন গোঘাটের 6 শহীদ পরিবারের লোকজন। ব্যাপক চিৎকার চেঁচামেচি করতে থাকে তারা। তাদের কথা কেউ শোনেননি, তাদের ভেতরেও যেতে দেওয়া হয়নি। প্রতিশ্রুতি মতো এই 6 পরিবারের কাউকেই চাকরি দেওয়া হয়নি, অথচ তাদের বলা হয়েছে চাকরি হয়ে গেছে। গত 2006 সালে সিপিএম এর দ্বারা অত্যাচারিত হয় এই 6 পরিবারের লোকজন। 12 বছর ধরে ঘর ছাড়া ছিলেন। বারবার তৃণমূলের ওপর মহলে গিয়েও কোনো সুবিচার পায়নি তারা শুনেছিলেন যে শনিবার দুপুরে আরামবাগের রবীন্দ্র ভবনে আসছেন সুব্রত বক্সী, আর তাই এই 6 পরিবারের লোকজন সোজা হাজির হয়ে যান সেখানে। কিন্তু তাদের ঢুকতে দেওয়া হয়নি, কেউ কোনো কথা শুনতে চায়নি। সাংবাদিকদের কাছে বলার সময় রামেন্দ্র সিংহ রায় সাংবাদিকদের সরিয়ে দেন। গোঘাট 2 নম্বর ব্লকের বদনগঞ্জ এলাকায় এই 6 শহীদ পরিবার বসবাস করেন। এই দিন ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন তারা। সুব্রত বক্সীর রুমের সামনে বিক্ষোভ দেখান। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। আমি টাকা পড়িয়ে দিচ্ছি, চলো বেরিয়ে এসো তো, আমি টাকা পড়িয়ে দিচ্ছি, চলো। আপনি টাকা খরচ করছেন, আপনি টাকা করে দিচ্ছেন, এই তাহলে আপনি কি টাকা করছেন? চলো। শহীদের নাম কি আছে? শহীদের নাম শহীদ পরিবার তার ডকুমেন্টস এই যে একবারে তোমার টোটাল সমস্ত সেকশন আছে, এ টু জেড দলীয় কোনো সেকশন করে আছে। আমাদের কোনো তৃণমূল দেখায়নি, কোনো একটা চাকরি নাই, কিছু নাই, একটা লোকের ঘরে কাজ করে খাচ্ছে, লোকের ঘরে পাঠ করে খাচ্ছে, কোনো একটা ব্যবস্থা নাই। আপনি কোন ব্লকে? কে কে অসুবিধা করছে? এখানে কেন এসছেন, মানে কি আমরা আজকে সুব্রত বক্সীকে চিঠি দেওয়ার জন্য এসেছি। এর আগেও চিঠি দিয়ে এসেছি। চলো, কি হয়েছে? চলো, তুমি কোথায় যাবে? দেখা করবে তোমার সঙ্গে, দেখা শহীদের নাম কি? প্লিজ আপনারা চলুন, আপনারা চলুন, দাদা যাচ্ছে, কথা হবে। মারা গিয়েছিল আপনাদের? আমার বাবা মারা গেছে, মারা যায়নি, মেরে দেওয়া হয়েছে। কি নাম বাবার? মাজেদুল মল্লিক। কত বছর আগে হয়েছে না? এটা 2006 সালে। তারপর থেকে কি চাকরির জন্য আপনারা হ্যাঁ। দরখাস্ত করেছেন? কোথায় কোথায় দরখাস্ত জমা দিয়েছিলেন আপনারা? কালীঘাটের দিদির অফিসে, চিঠি দেওয়া হয়েছিল। এমপি মন্ত্রীর কাছে। কোনো রেসপন্স পাচ্ছি না, আর কোনো খোঁজাখুঁজি কিছু পাচ্ছি না। আর আগে কি দেখা করার চেষ্টা করেছিলেন? হ্যাঁ। কে কে মারা গিয়েছিল আপনার বাবার সাথে? আর কে মারা গিয়েছিল? 2006 সালে আমার মানে একটা মানে সামনের গ্রাম পঞ্চায়েতে 3টে মর্মান্তিক মার্ডার হয়। তার মধ্যে আমার বাবা ছিলেন। 3 জনের মধ্যে 2 পরিবার চাকরি পেয়েছে, শুধু আমার বাবার মধ্যে আমার কোনো পরিবারটা চাকরি দেওয়া হয়। কিভাবে মেরেছিল আপনার বাবা? সেভাবে হাজার মাত্রা ওই গাছের সাথে বেঁধে গলা কেটে টাঙি দিয়ে কুপিয়ে ছুরি দিয়ে কুপিয়ে মেরেছিল। কোন গ্রামে বাড়ি আপনাদের? আর শ্যামবাজার ওয়ার্ড 2, শ্যামবাজার গ্রাম পঞ্চায়েতে, লালপুরের গ্রাম। আপনার বাবার নাম কি? মাজেদুল মল্লিক। আপনার নাম কি? জহিরুদ্দিন মল্লিক। কি চাইছেন কি? চাইছি আমাদের একটা সরকারি চাকরি হয়। আজকে এখানে ওই কী কারণে এসেছিলেন আপনারা? আসছিলাম সুব্রত স্যারের সাথে দেখা করতে এবং চিঠি দিতে। আরও যারা এসেছেন আপনাদের সঙ্গে, কে কে এসেছেন আপনারা? মা আসছে, মায়ের নাম কি? শরীফাবি। আর কে এসেছেন? আর অন্য পঞ্চায়েত থেকে আসছে, পুলিশ থেকে, কাকা সম্পর্কে হয়। আপনার নাম? জহিরুদ্দিন মল্লিক। এখন বক্সিবাবু বলছেন যে গোঘাট 2 নম্বর ব্লকের কোনো শহীদ পরিবারের চাকরি হতে নেই, ডিএম এর মাধ্যমে দিয়ে সমস্ত ফ্যামিলি চাকরি দিয়ে দিয়েছি। আমি বললাম তাহলে এখনও 6টা শহীদ পরিবার রয়ে গেল কেন? 2000 সাল টু 2006 সালে যে লোকগুলো মারা গেছে, সিপিএম মেরে দিয়েছে, তো সেই লোকগুলো ফ্যামিলিগুলো আজও চাকরি পায়নি কেন? আমি নিজে 2000 সালে ঘর ছিলাম, 12 বছর ঘর ছিলাম। মেদিনীপুর, বাঁকুড়া, হুগলি 3টে ডিস্ট্রিক্টে 98 এবং 2000 সালের কেস হচ্ছে 122টা কেস আছে আমার, তার মার্ডার কেস আছে 16টা। তাহলে দল করেছি আমরা, তাহলে আমাদের রক্তের বিনিময়ে আজকে বড় বড় নেতা, মন্ত্রী, এমএলএরা চেয়ারে বসে আছেন।
তাহলে রক্তক্ষয়ী আন্দোলন করেছি আমরা। আপনার বাবাকে কিভাবে মারা হয়েছিল? কুপিয়ে গোলায় দড়ি দিয়ে টাঙিয়ে দেওয়া হয়েছিল। 2 দিন পর ডেড বডি পাওয়া গেছিলো এবং আমি দাহ করতে আসতে পারিনি, আমি ঘর চালাচ্ছিলাম। ওটা কত সাল? 2006 সালে। কোন জায়গায় পাওয়া গেছিল আপনাদের বাবার ডেড আমাকে বডি? পাওয়া গেছিলো আমারই বাড়ি থেকে একটু দূরত্বে একটা পুকুর পাড়ে কাছে পাওয়া গেছিল। কোন জায়গায় বাড়ি আপনার? বাড়ি হচ্ছে বদনগঞ্জ ফুলই 1 নম্বর অঞ্চল, গোঘাট 2 নম্বর ব্লক। এখন তাহলে কি করবেন, এখন কি চাইছেন? বা আমরা কি করবেন চাইছি এখন আমাদের ফ্যামিলি একটা চাকরির জন্য। এখন কোথায় যাবেন? উনি তো বললেন যে হবে না। আমরা আর কোথাও যাব না। আমাদের বিভিন্ন রকম রাজনৈতিক দল থেকে অফার আসছে, আমরা সেটা চিন্তা ভাবনা করবো। চিঠি পাঠিয়ে দিয়েছি অলরেডি। আমরা মুখ্যমন্ত্রীকে ইমেল করেছি, আমি নিজে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইমেল করেছি, সুব্রত বক্সির বাড়িতে গিয়ে চিঠি দিয়ে এসেছি, আমি নিজে দিয়ে এসেছি। অরূপ বিশ্বাসকে চিঠি দিয়েছি, তপন দাসগুপ্তকে দিয়েছি, দিলীপ যাদবকে দিয়েছি, রামেন্দ্র সিংহ রায়কে দিয়েছি, বেচারাম মান্নাকে দিয়েছি, প্রত্যেকের বাড়িতে বাড়ি চিঠি দিয়েছি। কারণ আমি তো 98 সালের দল করা ছেলে, তাহলে আমার তো কারো বাড়ি আনতে বাকি নেই। কিন্তু দল কোনো গুরুত্ব দেয়নি। আজকে যদি আমরা টাকা দিতে পারতাম তাহলে আমাদের ফ্যামিলি চাকরি হতো। কি নাম আপনার? আমার নাম হচ্ছে মুকুন্দ হাজরা।